আর স্টুডেন্ট ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা যেই টপিকটা পড়বো বা যেই টপিকটা জানবো এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আজকে আমরা শিখবো কিভাবে যে কোনো স্কোয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বার করে নেওয়া যায়। ঠিক আছে, এক সেকেন্ড। কারণ তোমরা যখন কোনো এন্ট্রান্সে বসবে বা যে এক্সামে ক্যালকুলেটর অ্যালাউ নেই, সেই এক্সামে দেখি আমি ম্যাক্সিমাম ছেলে মেয়ে ক্যালকুলেশনে না খুব মানে দুর্বল, মনে হয় যে করতে পারবো না। তো তাদের এই ক্যালকুলেশন আমি বলছি ক্লাসগুলো যদি তারা রেগুলার করে তাদের থেকে বেটার ক্যালকুলেশনে কেউ হতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আমি যে প্রসেসটা বলবো এর থেকে বেস্ট প্রসেস যদি কেউ বলে দেয় গোটা ইউটিউবে তুমি যদি পেয়ে যাও, পড়ানো ছেড়ে দেবো। ঠিক আছে, দেখে নাও। দেখো, প্রথমে আমি সেটা শিখছি, অনেকগুলো ভাগে ভাগে শিখবো আমরা। 3 নম্বর কি 4 নম্বর যেটা শিখবো সেটা হচ্ছে সমস্ত মেথডে, মানে যে কোনো স্কোয়ারের 2 ডিজিটের যে কোনো স্কোয়ার বার করতে পারবো। তার আগে আমরা কিছু রুল টেকনিক শুনে নিই, শিখে নিই, যেগুলো যে যার পার্সোনাল ক্ষেত্রে প্রযোজ্য। মনে করো যাদের লাস্ট ডিজিট 5 হবে, যাদের লাস্ট ডিজিট 5 হবে, এক্সাম্পল 15, এক্সাম্পল 25, এক্সাম্পল 35, এক্সাম্পল 45, 65, 95, যে কোনো যাদের লাস্ট ডিজিট 5 হবে তাদের কি করবে মন দিয়ে শোনো। 5 এর স্কয়ার কত হয় 25, তাকে লিখবে। একের পরে কে আছে গো, একের পরে কে হয় 2 হয়, 1 এর পরে কে হয় 2 হয়, সেই 2 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করবে। 2 এককে কত হয় 2, এগুলো স্কয়ার, হ্যাঁ এগুলো স্কয়ার স্কয়ার বার করছি, হ্যাঁ স্কয়ার। তাহলে কি হয়, ফার্স্টে 5 এর স্কয়ার 25 লিখবে, তারপর 2 কে একের থেকে বড় কে আছে, একের থেকে এক বড় 2, সেই 2 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করবে, চলে আসবে। তারপরে 5 এর স্কয়ার 25 যেমন লিখবে, 2 এর থেকে এক বড় কত হয় 3, 3 আর 2 এ কত হয় 6, 5 এর স্কয়ার লিখে নাও 25, 3 আছে তার থেকে এক বেশি কি হয় 4, 4 3 12। তারপর কি হয় 5 এর স্কয়ার কি লিখবে 25, 5 4 এর থেকে এক বেশি কি হয় 5, তাহলে 5 * 4 মানে কত হয় গো 20। নেক্সট কি আছে 5 এর স্কয়ার, তো 25 তুমি আগে লিখে নাও, তারপর 6 থেকে এক বেশি কত হয় গো 7, 7 6 42। নেক্সট 5 এর স্কয়ার 25, 9 এর থেকে এক বেশি মানে 10, 10 * 9 মানে 90। বলো বোঝা গেল? লাস্ট প্লেস যদি 5 থাকে যে কোনো 2 ডিজিটের ক্ষেত্রে 3 ডিজিট হবে, কিন্তু আর কিছু টেকনিক আছে। আগে 2 ডিজিটগুলো শিখো। যদি 5 থাকে তাহলে সব লাস্ট ডিজিট যদি 5 থাকে তাহলে সব ক্ষেত্রে তুমি এই প্রসেস ইউজ করে তুমি বার করে নিতে পারো। এগুলো কপি করে নাও। ওকে, এবার নেক্সট 1 নম্বর শিখে নিলাম। 5 থাকলে লাস্ট ডিজিটে কি হবে। এবার শিখবো যারা 100 এর কাছাকাছি হবে, যারা 100 এর কাছাকাছি হবে তাদের স্কয়ার আমি কিভাবে বার করব। দেখো ফার্স্টে দেখো এখানে আমার কত আছে 97 আছে। 97 100 থেকে কত কম, তুমি বলবে স্যার 3 কম। তাহলে 3 কম, তুমি কি করবে 97 থেকে আরো 3 কমিয়ে নেবে। 100 থেকে 97 কত কম 3 কম, তুমি 97 থেকে 3 কমিয়ে নেবে। তাহলে এখানে কি বসবে 94। তারপর অলওয়েজ দুটো ডিজিট থাকবে। তাহলে তারপরে কত কম গো, তুমি বলবে স্যার 3 কম। তাহলে 3 এর স্কয়ার কত হবে 9, দুটো ডিজিট থাকবে, তাহলে 09। ঠিক আছে, বোঝা গেল? 3 কম, সেজন্য 3 এর স্কয়ার করে 09 করা হয়েছে। দেখো 98 আছে 100 থেকে কত কম, তুমি বলবে স্যার 2 কম। 98 থেকে আরো 2 কম, তাহলে কত হবে 96, লেখো 96। দুটো ডিজিট প্রয়োজন, কত কম গো, ও বলো কত কম 2 কম, তাহলে 2 এর স্কয়ার কত হবে 04। 92 কত কম 100 থেকে 8 কম, তাহলে 8 যদি কম হয় তাহলে কি করবে আরো 8 কমিয়ে নেবে, দিয়ে সে 8 এর স্কয়ার করে নেবে, তাহলে এই কোশ্চেন সলভ। ঠিক আছে, করবে। এবার এটা বুঝো না, এটা কিভাবে করবো স্যার, তো বেশি আছে। দেখো 100 থেকে কত বেশি আছে 100 এর থেকে কত বেশি আছে 4 বেশি আছে, তুমি কি করবে আরো 4 বাড়তা নেবে। তাহলে কি হবে 100 থেকে 4 বেশি, তুমি 104 এর থেকে সেই 4 কানেক্ট যোগ করে দেবে, তাহলে কি হবে 108। তারপরে কত বেশি হয়েছে 4 বেশি, সেই 4 এর স্কয়ার লিখে নেবে 16। তারপরে এখানে কত আছে 100 থেকে কত বেশি আছে 7, এখান থেকে আরো 7 বাড়িয়ে দেবে, 114 114 কত বেশি হয়েছিল বলো 100 থেকে 7 বেশি,
তাহলে 7 স্কয়ার 49। সেম ভাবে এটা করবে। বলো বোঝা গেছে? বোঝা গেছে? দেখে নাও। এবার নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যেটা 50 এর কাছাকাছি আছে। তো 50 এর কাছাকাছি যাদেরকে দেখবে তাদেরকে যাই করো না কেন 25 থেকে, মানে এখানে 50 এর ক্ষেত্রে 25 হচ্ছে মেইন টার্ম, সাম বা অ্যাডিশন যা হবে 25 এর থেকে করবে। দেখে নাও প্রসেসটা খুব ভালো হবে। এখানে কত হচ্ছে 47, কত কম 50 থেকে? তুমি বলবে স্যার 3 কম। এই 3 টাকে 25 এর থেকে কমাবে, এই 3 টাকে 25 এর থেকে কমাবে, তাহলে কত আসবে 22। তারপরে কত কত আছে, কত কম 3 কম 09, বোঝা গেছে? তারপর কি আছে 43, কত কত কম আছে 7 কম আছে, 43 7 কম আছে, তাহলে 25 থেকে 7 কে সাবট্রাক্ট করো, তাহলে কত আসবে 25 এর থেকে যদি তুমি 7 কে করো তাহলে কত আসবে গো 1849। ওকে, তারপর কি আছে 41 আছে, তাহলে 41 কত কম 41 50 থেকে কত কম? তুমি বলবে 9 কম, তাহলে কি করবে 25 এর থেকে 9 সাবট্রাক্ট করবে, যেটা আসবে সেটা বসাবে, তারপরে কত 9 এর স্কয়ার 81 করবে। চলো এটা করবে, এই দুটো ডিজিট কত আসবে। এবার 57 আছে, 57 50 থেকে কত বেশি? তুমি বলবে স্যার 7 বেশি। সেই 7টাকে যোগ করবে কার সাথে, সাম করবে কার সাথে 25 এর সাথে, তাহলে কত আসবে 32 আসবে। তারপরে 7 ছিল, 7 এর স্কয়ার কত হবে 49, বোঝা গেল? তাহলে 50 এর কাছাকাছি যারা থাকবে তাদের সবার স্কয়ার তুমি 25 থেকে হয় অ্যাড করবে না সাবট্রাক্ট করবে। 100 শিখে নিলে, তারপর তুমি শিখে নিলে 50 শিখে নিলে, লাস্ট ডিজিট 5 থাকলে কি হবে সেটাও শিখে নিলে, এতেই অনেকটাই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এগুলো দেখে নাও। চলো বোঝা গেছে এতদূর? তাহলে এখনো পর্যন্ত যে প্রসেসগুলো শিখলাম সেগুলো থেকে তুমি যে কোনো কিছু বার করে নিতে পারবে। এবার আমি কিছু আমার ইচ্ছা মতো যে কোনো কিছু নাম্বার নেবো এবং সেগুলোর আমরা স্কয়ার বার করে দেখব। ঠিক আছে, তোমরা যদি কিছু জানতে চাও তো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আমার মাথায় এই মুহূর্তে যেগুলো আসছে আমি সেগুলোই দেখাচ্ছি। মনে করো যে কত নেবো 23 স্কয়ার নিয়ে নিচ্ছি। কি করবে 3 এর স্কয়ার কত হয় 3 স্কয়ার 9 হয়, বাট এর সিঙ্গেল হতে পারে না, এর সব সময় দুটো ডিজিট বসাতে হবে। তার 9 আছে, আগে কিছু নেই, তার মানে একটা 0 বসাবো। সেকেন্ড কি করবে, এই যে 3 আছে আর 2 আছে, 2 3 তে যোগ করবে, সরি মাল্টিপ্লাই করবে, 2 3 তে যোগ করলে 6 হয়, সেই 6 এর সাথে এদের পাওয়ারে যে আছে তাকেও মাল্টিপ্লাই করবে, 6 * 2 কত হয় 12, সেই 12 কে চুপচাপ এখানে বসিয়ে দেবে। কি করবে সেই 6 এই মাল্টিপ্লাইকে চুপচাপ বসিয়ে দেবে। সরি একটু গন্ডগোল হবে, সরি মানে উপর নিচ হয়ে গেছে। তাহলে কি করবে 3 এর স্কয়ার কত হবে না 09 লিখবে, 2 এর স্কয়ার কত হবে না 4 লিখবে। ঠিক আছে, এই ঘরটাকে চুপচাপ ছেড়ে দেবে। তারপর কি হবে 2 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে 2 3 6 6 2 12, চুপচাপ 12 বসিয়ে দেবে। তাহলে কত চলে আসবে 9 2 5। নেক্সট নিয়ে নাও না 36 এর স্কয়ার নিয়ে নাও না, 6 এর স্কয়ার কত হবে 36, 3 স্কয়ার 9, এখানে আবার শূন্য বসাতে যাবে না, কোনো দরকার নেই। তারপরে কি করবে 3 * 6 মাল্টিপ্লাই করবে 18, 18 2 36, এই ঘরটাকে ছাড় দেবে, তারপরের ঘরে বসাবে, তাহলে 6 9 12। বুঝতে পারলে? এবার যে কোনো নাও। এবার আমি এখান থেকে যদি কেউ বলে 43 স্কয়ার বার করুন, এ তো 50 স্কয়ারের কাছে হয়েই গেল, তাহলে তো আমার প্রসেস তো আমি জানি, এই প্রসেসেও করতে পারো, বাট আমি তো জানি কি করতে বলেছিলাম 50 মানে 50 থেকে কত কম 7 কম, তাহলে কি করবে 25 থেকে 7 কে বিয়োগ করে নেবে, সাবট্রাক্ট করে নেবে, সেটা এখানে বসিয়ে দেবে, 7 এর স্কয়ার 49 করে দেবে, কোশ্চেন শেষ। দেখলাম না আগে? তো অন্য ডিজিট নাও না, 87 নিয়ে নাও,
যদিও 100 এর কাছে আছে তাও অন্য দেখে দিচ্ছি। 87 7 এর স্কয়ার লিখো না 49, 8 এর স্কয়ার 64, এটা কত হচ্ছে 56 ইনটু 2। তাহলে এই ঘরটাকে ছেড়ে বসিয়ে দাও 1 1 2, তাহলে দেখো 9 6 5 7, দেখো চলে এলো, কত ইজিলি চলে এলো না। যে কোনো স্কয়ার তুমি এখান থেকে এই প্রসেসে বার করে নিতে পারবে, যে কোনো, ঠিক আছে। বাট আমি তাও বলবো 1 থেকে 100 পর্যন্ত স্কয়ার মুখস্থ রাখো, 1 থেকে 20 পর্যন্ত টেবিল মুখস্থ রাখবে, ঠিক আছে। 1 থেকে 20 পর্যন্ত কিউব মুখস্থ রাখবে, তাহলে ক্যালকুলেশনে তোমার কোনো প্রবলেম হবে না। যদি কোনো স্কয়ার ভুলে যাও তার জন্য ট্রিক্স দেখিয়ে দিলাম, যে কোনো পদ্ধতিতে। ওকে, তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। যদি তোমরা কোনো স্কোয়ার জানতে চাও, সেই 2 ডিজিট 3 ডিজিট যা জানতে চাও কমেন্ট করবে, আমি নেক্সট সেটা নিয়ে ভিডিও করে দেবো, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নাও। থ্যাংক ইউ সো মাচ।